নমস্কার, আমি শ্রেয়সী চক্রবর্তী শান্তিপুর ইউনিট থেকে। আজকে একটা সাকসেসফুল রেজাল্ট নিয়ে আমরা আজকে উত্তর 24 পরগনা বারাসাতে এসেছি এবং একটা দুর্ধর্ষ রেজাল্ট আপনাদের সেটা সবার সামনে আমি তুলে ধরছি। সেই রেজাল্টটা একটা ক্যান্সারের রেজাল্ট। নমস্কার, আমি প্রসেনজিৎ চক্রবর্তী এডব্লিউপিএল শান্তিপুর ইউনিট থেকে বলছি। আমি আজকে এসেছি বারাসাতে, একটা সুন্দর রেজাল্ট আপনাদের সামনে দেখাবো। আমার বন্ধু জানুয়ারি মাসের ডিসেম্বরের 3 তারিখে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। কিছু কথাবার্তা হতে হতে তার একটা পারিবারিক প্রবলেম শুনলাম, তার ওয়াইফের খুবই ক্রিটিক্যাল প্রবলেম। আমাকে আমার বন্ধুর নামও সৌভাগ্যক্রমে ওর নামও প্রসেনজিৎ নাগ। আমার সঙ্গে ওর সঙ্গে 3 তারিখে কথা হয়েছিল রাত্রির 11টার সময়। তা তখন অনেক রকম আমি কথা আমার খুব খারাপ লাগছে বলতে, অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ওর সময়। যে আমি ওর সঙ্গে কথা বলার পর এখন আমি যা রেজাল্ট পাচ্ছি, এদের ওষুধ খাওয়ার পর আমার এখন উনি খুব ভালো আছে। ভরসা খুবই কম পেয়েছিল, 10 লাখ টাকা ট্রিটমেন্টে খরচ বলেছিল, কিন্তু কোনো গ্যারান্টি ছিল না। প্রায় একরকম শয্যাশায়ী দীর্ঘদিন বাদে ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, খাওয়া দাওয়া কিছুই করতে পারতেন না, শরীরে কিছুই লাগতো না। ক্রমশ যতদিন ট্রিটমেন্ট, প্রায় কালী পুজোর থেকে উনি ট্রিটমেন্ট করে গেছেন, কিন্তু যত দিন গেছে তত খারাপ হয়ে গেছে। আমি লাস্ট টাইম ওনাকে যখন দেখেছিলাম তখনও বিছানায় শুয়েছিল। আজকে উনি আমাদের প্রোডাক্টটা প্রায় 1 মাস 14-15 দিন হবে উনি খাচ্ছেন। খেয়ে আজকে আমরা ওনার কাছে এসেছি উনি কেমন আছে জানার জন্য। কেমন আছেন এখন, কতটা ভালো আছেন দেখাচ্ছি। আপনার নাম? রীতা নাগ। আচ্ছা, এটা কোথায়, বাড়িটা কোথায় আপনাদের? বারাসাত। আচ্ছা, কেমন ছিল প্রথম অবস্থায়, কি ছিল, মানে শরীরের কন্ডিশনটা কি ছিল? তো একটু খুবই যদি বলেন। খারাপ ছিল, বিছানায় শয্যাশায়ী ছিলাম। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো কিছুই করতে পারতাম না, দিন অবনতির পথেই যাচ্ছিলাম। এখন এই প্রোডাক্টটা খেয়ে এখন বলতে নেই অনেকটাই সুস্থ, মানে সেরে গেছে বললে ক্যান্সারটা। মানে এখন তো আমি দেখছি আপনি রান্নাও করছেন, চলাফেরা করছেন, সব ঠিক আছে একদম। পাশে কে আছে? মেয়ে আছে। কেমন আছে মা এখন? খুব ভালো। ভালো আছে। মাঝে যেমন শরীর খারাপ হয়ে গেছিল, এখন সেই জায়গাটা থেকে ভালো হয়েছে, সুস্থ হয়েছে মা অনেকটা। আচ্ছা, ছেলের কাছে যাচ্ছি। নমস্কার। কেমন আছে মা এখন একটু? আগের থেকে অনেক বেটার, অনেক। আচ্ছা আচ্ছা, এখানে শ্বশুরমশাই বসে আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের হয়তো অনেকের ডাউট থাকতে পারে এটা হয়তো ইচ্ছাকৃত কোনো ভিডিও করা কিনা। এই তার রিপোর্ট, এই রিপোর্টে সমস্ত ওনার কি কি প্রবলেম ছিল, এখনো ইউট্রাসে ওনার যে টিউমার ছিল সেখান থেকে ক্যান্সার আকার নিয়েছে এবং তার ক্যান্সারটা কতটা মারাত্মক পর্যায়ে ছিল তার প্রথম রিপোর্ট হচ্ছে। এটা CA 125 ছিল, 238.80, যেটা নর্মালি 35 এর নিচে থাকার কথা। আমাদের ওষুধ খাওয়ার 7 দিন পরে উনি টেস্ট করেন, 7 দিন তারপরে সেকেন্ড রিপোর্টটা 7-8 দিনের পরে যে রিপোর্টটা আসে, দেখুন ডিসেম্বরের 9 তারিখে উনি টেস্ট করেন, এটা কমে চলে আসে 140, CA 125টা চলে আসে 140তে, যেটা 35 এর নিচে থাকার কথা। উনি গত পরশুদিন এই টেস্টটা করেছেন বারাসাতে সুরক্ষা ডায়াগনস্টিক্স থেকে, কিন্তু সেখানে ওনার রিপোর্ট চলে এসেছে C125 হচ্ছে 20.1 ইউনিটের, যেটা 35 এর নিচে থাকার কথা, যেখানে ক্যান্সারের কোনো এখন ওখানে কোনো, এটা আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি, হ্যাঁ ওনাকে সেরে উঠতে আরো হয়তো 3 থেকে 4 মাস লাগবে। কত টাকা ওই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট আপনার খরচ হয়েছে? তা সবকিছু নিয়ে প্রায় 1 লাখ। 1 লাখ টাকা। তারপরে বলেছে আপনাকে অপারেশন করতে হবে, গ্যারেন্টি নেই। কারণ আজকে পর্যন্ত আপনি আমাদের এখানে যে 1 মাসের ওষুধ, মানে 1.5 মাস হচ্ছে, কত টাকার ওষুধ দিয়েছেন আপনি? 15 দিনের তো। বলুন কি করছে? হ্যাঁ, প্রথম ওর শরীরটা খারাপ হয় কালী পুজোর 2 দিন আগে। তখন ওই কালী পুজোর 2 দিন আগে হওয়ার পর পরের দিন এখান থেকে আমাদের বারাসাত হসপিটালে ভর্তি করানো হয়েছিল। তারপর সন্ধ্যেবেলা রেফার করে দিল আরজিকরের 17 দিনের মাথার থেকে ওখান থেকে ছেড়ে ওখানে 16 দিন ট্রিটমেন্ট চলেছে, সব টেস্ট হয়েছে, আর 2-1টা মেডিসিন স্যালাইনের মাধ্যমে চলেছে। তারপর ওখান সেরকম থেকে কোনো ট্রিটমেন্ট হয়নি। সেরকম ট্রিটমেন্ট হয়নি। ওখান থেকে আমি নিয়ে গেছিলাম আরএনটেগর থেকে ডাক্তার দেখে তখন উনি বললেন যে এই প্যাকেজ আছে, ওনার এই ব্যাপার, ওনার এই টেস্টগুলো করতে হবে। তারপরের দিন উনি রিপোর্টগুলো দেখে বললো যে আপনি জানেন তো ওনার কি হয়েছে? হ্যাঁ জানি বলে তো এসছি আপনার কাছে, আপনি কিভাবে কি করবেন বলুন। তখন উনি বললেন, ডাক্তার বললেন যে ওনার 7 থেকে 8 লাখ টাকার প্যাকেজ আছে, আপনাদের কি মেডিক্লেম আছে? না, আমার কোনো মেডিক্লেমও নেই, আমার শুধু ওখান থেকে নমস্কার করে চলে এসেছি, আমি পেরে উঠবো না বলে। তারপর আমি পেশেন্ট জিসানে গেছিলাম, তারপর আপনার অ্যাপোলে গিয়েছিলাম, আর একটা গিয়েছিলাম টাটায়। টাকা পারবোই না, আমি 1 লাখ টাকা আমার পকেটে নেই, তা আমি তো 8 লাখ টাকা 10 লাখ টাকা পাবো কোথায়? যাওয়ার কথা ছিল, পিজিতে গেছিলাম, পিজিতে গিয়ে দেখালাম, পিজির থেকেও সেম কেস। ওই টেস্ট করতে করতে ডাক্তার পরের সপ্তাহ আবার দেখবে, তারপরের সপ্তাহ 1 ডাক্তার দেখবে। আমি দেখলে
ঠিক আছে, এখন এখানে কত এখন হলে এখানে AWPL এ কত? এরপর চিত্তরঞ্জনে হ্যাঁ, চিত্তরঞ্জনে গেলাম, চিত্তরঞ্জন তারপর গিয়ে তখন ওরাও বললেন যে আপনার পেশেন্টের কিন্তু এই কন্ডিশন, ট্রিটমেন্ট হয়নি। আশা করি আপনি কতটা স্যাটিসফাইড? আমি 100% স্যাটিসফাইড। আর আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন, সেই রাতে কথা বলে পরের দিনকেই আপনি মেডিসিন নিয়েছিলেন যোগাযোগ। একদম যাক, এটা সবই সম্ভব হয়েছে আমাদের মহাগুরুজি, আমাদের AWPL এমডি সিও সঞ্জীব গুরুদেব মহাশয়, তার যে প্রচেষ্টা, এটা আমরা কাছে পেয়েছি আমাদের বেঙ্গলের লিডার চন্দন গুরুজির জন্য। উনি এই বিজনেসটা না করলে হয়তো আমার সঙ্গে ওনাদের যোগাযোগই হতো না। আর এটা যেটা যার কথা একদম না বললেই নয়, এই পুরো ট্রিটমেন্টটা কিভাবে চলবে তার নজরদারিতে সেটা আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন আমাদের হেলথ এক্সপার্ট শান্তনু মুখার্জি মহাশয়। আমরা তার কাছেও কৃতজ্ঞ, সবার কাছে। জয় AWPL, জয় সঞ্জীব গুরুজি।